গুড মর্নিং। যখন এই ভিডিওটা যাবে তখন হয়তো গুড মর্নিং থাকবে না, কারণ এখন 11:15 বাজে। তো যখন আমি ভিডিওটা হয়তো এডিট করে পোস্ট করব তখন হয়তো গুড মর্নিং থাকবে না। তবুও যেহেতু 12টার আগে আমি স্টার্ট করলাম তাই গুড মর্নিং বলে দিই। অনেক দিন পর আজকে আমি ইউটিউবে একটা বড় ভিডিও পোস্ট করব। খুলেছিলাম অ্যাকাউন্টটা করোনার আগে, করোনার সময়, করোনার আগে না, করোনার সময়, করোনার আগে খোলা ছিল কিন্তু পোস্ট করতাম আমি করোনার সময়। তখন কিছু ভিডিও আমি পোস্ট করেছিলাম, কিন্তু একটা যেটা প্রবলেম আমার হচ্ছে, কাইনমাস্টারে গিয়ে বা ইন শর্টে গিয়ে বড় ভিডিও, লং ভিডিও এডিট করো, ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও, তারপর জোড়া লাগাও, কাটো, হ্যান করো, ত্যান করো, অত আমার দ্বারা সম্ভব না, এখন সম্ভব না, আমি একটু সময় পাই না। তার জন্য আমি ভাবলাম যে আমি কিছু এমন ভিডিও বানাই যেটাকে আমাকে জোড়া তাপ্পি লাগাতে হবে না। তো আমার এটা যেহেতু ডেলি ব্লগিং চ্যানেল না, তো ডেলি ব্লগিং আমার সেরকম কিছু দিতে হবে না। কিন্তু আমি পরশু দিনকে একজনের ভিডিও দেখে বুঝলাম যে ইউটিউব নাকি এখন ল্যান্ডস্কেপ, যেটা বলে ল্যান্ডস্কেপে নাকি 3 মিনিটের ভিডিওর বেশি ভিডিও যেগুলো হচ্ছে ল্যান্ডস্কেপে, সেগুলো নাকি ভিডিওতে পোস্ট করতে দিচ্ছে। তো আমার এটা জাস্ট একটা চেকিং ভিডিও, যে আমি দেখতে চাই যে এটা ঠিকঠাক সেরকম ভিডিওতে যাচ্ছে নাকি যাচ্ছে না। যদি যায় তাহলে আমার বিনা পরিশ্রমে, যারা ইউটিউব ভিডিও করে প্রচণ্ড পরিশ্রম করতে হয়, কোনো জিনিসেই পরিশ্রম ছাড়া পাওয়া যায় না, তো আমাকেও পরিশ্রম করতে হবে, কিন্তু ওই যে কাইনমাস্টার গিয়ে এডিটের পরিশ্রমটা ছাড়া যদি আমি পারি ভিডিওটা পোস্ট করতে, তাহলে হয়তো নেক্সট তোমাদের কিছু কিছু ছোট ক্লিপ বা ছোট ভিডিও আমি তোমাদেরকে প্রত্যেকদিন দিতে পারবো। জিরো থেকে হিরো হওয়ার লড়াই ইউটিউবে করতে হয়। তো অলরেডি আমার কাছে কিছু সাবস্ক্রাইবার আছে যারা আমাকে ভালোবেসে বা আমাকে দেখে তাদের ভালো লেগেছে, তারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে। তো দেখা যাক, আমার বক শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিছু লোক আমাকে সাবস্ক্রাইব করবেন। তো অত সহজ হয় না ইউটিউব জার্নিটা, খুব কঠিন হয় আমি জানি। ইউটিউব জার্নিটা প্রচণ্ড কঠিন, যারা হার্ডওয়ার্কিং করছেন, ইউটিউবে আছেন, তাদের প্রচণ্ড কষ্ট করতে হয়, সেটাও আমি জানি। কিন্তু ওই যে মাঝে মধ্যে অনীহা হয়ে যায় কিছু জিনিস, কিছু টাইম ধরে করার পর যখন সেটাই সফলতা আসে না, তখন একটা অনীহা আসে। সেরকমই আমার এসেছিলো, তার জন্য আমি ইউটিউব জার্নিটা পুরো বন্ধ করে দিয়েছিলাম। মাঝে মধ্যে শর্ট কোর্স করতাম, এখন আর করি না। তো আজকে দেখবো একটা ছোট একটা ভিডিও আমি ল্যান্ডস্কেপে করে পোস্ট করে দেখবো যে সেটা ভিডিওতে যাচ্ছে কি না। আর যদি তোমাদের মনে হয় আমার অ্যাকাউন্টে এসে, আমার অ্যাকাউন্টটা দেখে বা আমার ভিডিওগুলো যদি দেখে ভালো লাগে, বা আমার বক শুনতে যদি তোমরা আগ্রহী হও, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? পাশে থেকো, দেখা যাক এরপরে কী কন্টেন্ট আনতে পারি। সেরকম কন্টেন্ট যে ডেলি বেসিকে আমার কাছে আছে তাও আমি বলতে পারবো না। ইউটিউবে যেগুলো দেখি কিছু কিছু মেকি কন্টেন্ট থাকে, সেগুলোও কতটা আনতে পারবো আমি জানি না। তো দেখা যাক। কিছু বন্ধুরা আছে যখন আমি লাইভে আসি অন্যান্য অ্যাকাউন্ট থেকে, মানে ফেসবুক বা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে, তখন বলে যে তুমি ইউটিউবে ছিলে কেন, তুমি ইউটিউবটা কন্টিনিউ করছো না। যারা জানে না তারা বলে তুমি ইউটিউবে থাকতে পারো, ইউটিউবে কেন তোমাকে পাওয়া যায় না, তুমি তো এত সুন্দর কথা বলতে পারো। আমি জানি না আমি কী সুন্দর কথা বলতে পারি। তো দেখা যাক। অ্যাকচুয়ালি আমার ইউটিউব জার্নিটা বলতে গেলে আজকে থেকে আবার করে স্টার্ট হচ্ছে। আমার ইচ্ছা আছে 2026-এ দেখা যাক যে ইউটিউবে আমি কিছু করতে পারি কি না। এবার সেটা জানতে হলে তাহলে তো আমার অ্যাকাউন্টে চোখ রাখতে হবে। সাথে থাকবেন, পাশে থাকবেন, কি করা যায় দেখা যাক। অলরেডি 4 মিনিট পার করে দিয়েছি বক করতে করতে। তো পোস্ট করি নাকি, ভিডিওটা পোস্ট করি। আচ্ছা, আজকে অলরেডি রান্নাবান্না সব হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার ছিল, তো অলরেডি আমার রান্নাবান্না হয়ে গেছে, ডাল ভাত সব হয়ে গেছে। আরও কী করেছি দেখবেন আপনারা আমি কী করেছি। আচ্ছা, তোমরা এই আমার এক প্রবলেম। আচ্ছা চলো দেখাই।
এই দেখো, এই ভাতটা এখন করলাম, এই ভাতটা সকালে হয়েছিল। আর এই দেখো আলুর দম করেছি, ও টেস্টি হয়েছে আলুর দমটা। আমার মেয়ে খেলো, খেয়ে বললো। বেগুন ভাজা করেছি আর মুগ ডাল করেছি, ধনেপাতা টমেটো দিয়ে মুগ ডাল করেছি। ঠিক আছে, তো রোজ রোজ আমি তোমাদেরকে রান্না দেখাবো না, কারণ এটা আমার রান্নার চ্যানেল না। তো রান্না দেখাবো না, ডেলি ব্লগও না যে আমি তোমাদেরকে ডেলি ব্লগে আমার রান্না, আমার ঘরের কাজ এগুলো দেখাবো। কারণ আমার একটা কাজ করতে করতে আমি 4টে কাজ করি। আমার রান্না করতে করতে আমি ঘর গোছাই, রান্না করতে করতে আমি কাপড় মেলতে যাই, রান্না করতে করতে আমি সব কিছু করি। তো ওই ডেলি বেসিসে আমার ওই ডেলি ব্লগ দেখানোর কোনো ইচ্ছা নেই। আর আমার ক্যামেরার সামনে আসতে চায় না আমার হাজব্যান্ড বা আমার ছেলে মেয়ে, অত ক্যামেরা ফ্রেন্ডলি না। তো ক্যামেরা পেছনেই থাকতে পছন্দ করে। তো ডেলি বেসিসে আমি দেখাতে চাইলে শুধু নিজেকে দেখাতে পারবো বা নিজের কাজ দেখাতে পারবো, কিন্তু আমার বাড়ির লোককে আমি আনতে পারবো না ক্যামেরার সামনে। সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তাই না? তো অ্যাকাউন্টটা যেহেতু আমার, আমাকেই দেখবেন, আমারই বক বক শুনবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর না ভালো লাগলে স্কিপ করে যাবেন, অপশন আছে তো, স্কিপ করে যাবেন। তো চলো যারা ছোট আছো তারা চলো, টাটা বাই বাই। যারা বড় আছে চলুন, তাহলে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, আবার অনেক কথা হবে, অনেক মনের কথা শেয়ার করব আমি, যেটা আমার মনে হয় মনের কথা শেয়ার করব। আচ্ছা, একটা কথা শেয়ার করি, হ্যাঁ, এই ভ্যালেন্টাইন্স ডের যে ব্যাপারটা, তো আজকে থেকে শুরু হয়েছে। আজকে থেকে চোখে পড়া শুরু হয়েছে অ্যাকচুয়ালি। তো আমার প্রেম করে বিয়ে না, আমার অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে। তো ওই প্রেম করে যে গিফট পাওয়া জিনিসটা কোনো দিনই লাইফে হয়নি। আর অ্যারেঞ্জ ম্যারেজের পরে আর সেই থাকে না, গিফটের কোনো ব্যাপারটা থাকে না। তো আজকে থেকে শুরু হলো রোজ ডে। আজকে দেখছিলাম সকালবেলা ফেসবুক খুলে, আজকে থেকে শুরু হলো রোজ ডে। এবার যে কত ডে আসবে তার ঠিক থাকবে না। হ্যাঁ, এগুলো যখন আপনারা যারা পোস্ট করে একটু গায়ে লাগে না? হ্যাঁ, আমরা যারা হাউস ওয়াইফ আছি, যারা একটু গিফট পাই না, আশাও করি না। বরগুলো তো ওরকমই আনরোম্যান্টিক হয়, বরগুলো লোকের কাছে রোম্যান্টিক হলে বউদের কাছে আনরোম্যান্টিকই হয়। যারা পায় না তাদের মনে একটু কষ্ট হয়। হ্যাঁ, একটু ওরকম করে পোস্ট করবেন না, জ্বালাবেন না, কষ্ট লাগে দেখে। হিংসা হয় না, কষ্ট লাগে। আর কি, অ্যানিভার্সারিতেই গিফট পায় না, সেখানে ভ্যালেন্টাইন্স ডের গিফট পাওয়ার আশা রাখা একটু বেশি বাড়াবাড়ি হয়। সবার কাছে অবশ্য না, আমার কাছে তাই একটু শেয়ার করে দিলাম। একটু কষ্ট লাগে, একটু দেখে শুনে পোস্ট করবেন। এত পোস্ট করেন না, ভালো লাগে না। চলো টাটা।